সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। পবিত্রতম বিষয় জ্ঞানই সুবিবেচনা। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। যে কেহ তদনুযায়ী কর্ম করে সে সুবুদ্ধি পায়, তাহার প্রশংসা নিত্যস্থায়ী। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। আর যাহারা তাহাকে ভয় করে, তাহার দয়া তাহাদের পুরুষ পরম্পরায় বর্তে। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়। আর তিনি অদ্যকার মতো যেন আমাদিগকে জীবিত রাখেন। সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে, কিন্তু দুষ্টদের বৎসর সংখ্যা হ্রাস পাইবে। সদাপ্রভুর গুরু মন্ত্রণা তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন। সদাপ্রভুর ভয় জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। তুমি লোকদিগকে, পুরুষ, স্ত্রী, বালক বালিকা ও তোমার নগরদ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায় ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন করে। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবে, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে। আর তোমার সময় সুস্থিরতা হইবে, ত্রাণের, প্রজ্ঞার ও জ্ঞানের বাহুল্য হইবে। সদাপ্রভুর ভয় তাহার ধনকোষ। অতএব প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি, ঈশ্বর ভয় পবিত্রতা সিদ্ধ করি। সকলকে সমাদর করো, ভ্রাতৃসমাজকে প্রেম করো, ঈশ্বরকে ভয় করো, রাজাকে সমাদর করো। তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উন্নয় সকল উৎপন্ন করিয়াছেন, তাহার ভজনা করো। আর তিনি মনুষ্যকে কহিলেন, দেখো, প্রভুর ভয়ই প্রজ্ঞা, দুষ্ক্রিয়া হইতে সরিয়া যাওয়াই সুবিবেচনা। ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। তখন পিতর মুখ খুলিয়া কহিলেন,
আমি সত্যই বুঝিলাম, ঈশ্বর মুখাপেক্ষা করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে, সে তাহার গ্রাহ্য হয়। তোমরা কেবল সদাপ্রভুকে ভয় করো ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা করো, কেননা দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করিলেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগন্নিবাসী সকলে তাহা হইতে ভীত হোক। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে তাহাদের প্রতি কখনো বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে। এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার, ধন, সম্মান ও জীবন। সদাপ্রভু তাহাদিগতে সন্তুষ্ট, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। বাহিনীগণে সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মানো। তিনি তোমাদের ভয়স্থান হন, তিনি তোমাদের ত্রাসভূমি হন। অতএব সদাপ্রভুর ভয় তোমাদিগতে অধিষ্ঠিত হোক। তোমরা সাবধান হইয়া কার্য করো, কেননা অন্যায় কি মুখাপেক্ষা কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই। আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে। যে আপন সরলতায় চলে, সেই সদাপ্রভুকে ভয় করে, কিন্তু যে বক্রপথগামী, সে তাহাকে তুচ্ছ করে। আমেন।